আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষার 2024 এর নমুনা প্রশ্নের যে এক কথায় প্রকাশ থাকবে, সে এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাস নিব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে অনুসন্ধানী পাঠের যে অধ্যায় নাম্বার 7 আবহাওয়া ও জলবায়ুর উপরে যে 15টা এক কথায় প্রকাশ, সেটা আমি তোমাদের জন্য আজকে শেখানোর জন্য চেষ্টা করব। দেখো, তো 1 নাম্বার এক কথায় উত্তর দাও। ক নাম্বার দেওয়া আছে, আমাদের দৈনন্দিন জীবনে পরিচিত দুটি শব্দের নাম কি? উত্তর হবে আবহাওয়া ও জলবায়ু। খ নাম্বার, সূর্য থেকে শক্তি পৃথিবীতে কিভাবে আসে? উত্তর হবে তাপ ও আলো আকারে। ঘ নাম্বার, শীতকালে পৃথিবীর পৃষ্ঠ তুলনামূলকভাবে কেমন থাকে? উত্তর হবে শীতল। ঘ নাম্বার, বায়ুর তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে থার্মোমিটার। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে ইনগজ। আবহাওয়ার পূর্বাভাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কি? উত্তর বায়ুচাপ। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে ব্যারোমিটার। বায়ু প্রবাহের দিক নির্ণায়ক যন্ত্রটির নাম কি? উত্তর হবে উইন্ড ভ্যান। বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে হাইগ্রোমিটার। কোন একটি এলাকার নির্দিষ্ট সময়ের গড় আবহাওয়াকে কি বলা হয়? উত্তর হবে জলবায়ু। গ্রিন হাউসের ভিতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার তুলনায় কেমন হয়? বেশি হয়। কৃষি জমিতে নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করলে কোন গ্যাস উৎপন্ন হয় বাতাসে ছড়িয়ে পড়ে? নাইট্রাস অক্সাইড। চর্মরোগ, ক্যান্সার, চোখের পানি পড়া প্রভৃতি রোগের কারণ কি? অতি বেগুনি রশ্মি। অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীর নাম কি? প্লাঙ্কটন। নাইট্রাস অক্সাইড কার্বন ডাই অক্সাইডের তুলনায় অত্যন্ত কত গুণ ক্ষতিকর? উত্তর হবে 10 গুণ। এই ছিল আজকে তোমাদের যে 15টা যে এক কথায় উত্তর দাও যে সংক্ষিপ্ত প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।